হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজকে ডেট হচ্ছে 23 জুলাই, টাইম এখন প্রায় 4টা বাজতে যায়, 3:56। তো আমাদের ইন্ডেক্স 3:30-এ শেষ হয়েছে, শেষ হওয়ার পর প্রায় 20 মিনিট হতে চললো। সে জায়গায় কালকের নিফটির এক্সপায়ারি আছে, নিফটির মুভমেন্ট কিভাবে হবে, কালকে ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করব, ওভারঅল আজকে ট্রেডিং কিভাবে হয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিও। সবাইকে প্রথমে দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন আমি দেই না। এখানে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিস করতে আসি, তাহলে আজকের যে নিফটির মুভমেন্ট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটির যে মুভমেন্ট হয়েছে সেটা নিয়ে একটু জাস্ট আলোচনা করে নিই। কালকে যারা ভিডিও আমার দেখেছিলেন অবশ্যই আপনাদের মনে থাকবে, আমি কালকের ভিউতে বলেছিলাম নিফটি, আমার পার্সোনাল ভিউ ছিল পজিটিভ, এবং নিফটির আমি একটা রেঞ্জ বলেছিলাম যে 25,200 থেকে 250 জোনের উপরে নিফটি যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে আপ ট্রেন্ড ভালো আসবে না, এবং 25,000 অথবা 24,900-র নিচে ক্লোজিং থাকলে মার্কেট একটা বড় ডাউনফল হবে। বা এই যে চ্যানেলটা আমি তৈরি করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, এই চ্যানেলের উপরে ক্লোজিং অথবা নিচে ক্লোজিং হলে মার্কেটে কিন্তু একটা আইদার সাইড একটা মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। সে জায়গায় আজকে নিফটি ক্লোজিং দিয়েছে 25,200-র উপরে, 25,200 প্রায় 20-র কাছাকাছি, যেখানে 159 পয়েন্ট পজিটিভ ক্লোজিং আজকে দেখতে পেয়েছি। একটা শার্প বাউন্স দেখেছি মর্নিং থেকে আমরা লাইভ মার্কেটে। বায়ারের পুরো অ্যাক্টিভিটি, পুট রাইটারের অ্যাক্টিভিটি লাইভ মার্কেটে কিন্তু আমরা দেখতে পেয়েছি। 25,100, 25,150 এই জোনে কিন্তু পুট রাইটার হেভি পরিমাণে কিন্তু মর্নিং থেকে কিন্তু একটা জায়গা তৈরি করে রেখেছিল। সে জায়গায় তাদের সাপোর্ট পাওয়ার জন্য মার্কেট কিন্তু কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ডে গেছে এবং 25,200 লেভেল ক্রস করেছে। এবং আজকে যদি হাই দেখে নিই তাহলে 25,233 একটা হাই তৈরি করেছিল। এভারেজ ক্লোজিং 25,219-এর কাছাকাছি 19-এ ক্লোজিং দিয়েছে। আজকের ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল। যদি আজকের একদিনের ক্যান্ডেলে, ডেলি ক্যান্ডেলে আমরা দেখি তাহলে বলবো নিচ থেকে যে সুইং লোটা হয়েছে, এই লো থেকে কিন্তু বায়ারের কিন্তু অ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি। যে 25,000 যে 80-র কাছাকাছি আজকে যে লো হয়েছিল নিফটি 25,085, 25,085, এই জায়গা থেকে কিন্তু বায়ারের অ্যাক্টিভিটি বা বায়ারের যে প্রেশার সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই লো থেকে মার্কেট কন্টিনিউ কিন্তু উপরের দিকে যায় 25,150, 25,180, 25,200, 25,220, যে লেভেলগুলো লাইভ মার্কেটে আমি শেয়ার করেছিলাম আজকের ডেটে আমার টেলিগ্রামে ভিডিও করে আপনাদেরকে আমি লাইভ দিয়েছিলাম, ফেসবুক লাইভেও দিয়েছিলাম। তো লেভেলগুলো কিন্তু একটার পর একটা কিন্তু টাচ করে গেছে এবং প্রতিটা লেভেল কিন্তু হিট করেছে আজকের ডেটে। এবার কালকের যদি আমরা অ্যানালাইসিস করি নিফটির ক্ষেত্রে, তাহলে বলবো আজকে যেভাবে নিফটি ক্লোজিং দিয়েছে 25,200-র উপরে ক্লোজিং, তো আমার পার্সোনাল ভিউ কালকেও মার্কেট আমাদের নিফটি 50 একটা পজিটিভ মুভমেন্ট করতে পারে। তো নিফটিতে কালকে পজিটিভ ট্রেড নিতে গেলে বলবো নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে 25,220 এর উপরে নিফটি কালকে ট্রেড করলে নিফটিতে কিন্তু পজিটিভের জন্য ট্রেড আমরা নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,250 থেকে 25,260 একটা জোন আছে। এই জোন ফার্স্ট টার্গেট থাকবে। 25,250-60-এর জোনটা যদি ক্রস করে যায় তাহলে বলবো নিফটির যে 11 জুলাই যে হাই তৈরি করেছিল 25,330 এই জোনের কাছে একবার আসার চেষ্টা করবে, এবং 25,330-এর থেকে 350-এর মানে 10 তারিখ 10 জুলাই এবং 11 জুলাইয়ের মাঝখানে একটা গ্যাপ রেখে গেছে। তো এই গ্যাপটা ফিল আপ করতে নিফটি কিন্তু একবার আসার চেষ্টা করবে যদি 25,250-এর উপরে নিফটি কালকে ট্রেড করা শুরু করে। মোটামুটিভাবে কালকের জন্য আমার এক্সপেকটেশান নিফটিতে
ডিপ অন বাই থাকবে। ওভারঅল কালকে আমি ক্লোজিং 25,250-এর উপরে থাকবে, 25,330-এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু খুব ভালো একটা র্যালি পাবো নেক্সট কয়েকদিনের ভিতরে। এটা কিন্তু আমি কালকের ডেটেও বলেছিলাম 25,200 থেকে 250-এর উপরে ক্লোজিং দিলে আমার নিফটিতে টার্গেট থাকবে 25,300 থেকে 25,400 একটা লেভেল থাকবে। তো আজকে সেই জায়গায় আমি বলবো কালকে যদি নিফটি 25,330-এর উপরে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু 25,500 এবং এর উপরে যে লেভেলগুলো আমরা এর আগে তো আলোচনা করেছি পরপর সেগুলো কিন্তু কালকে ডেটে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এবং 25,330, 25,350-60-এর জোনটা যদি কালকে সেকেন্ড হাফে নিফটি ক্রস করে যায় তাহলে এখান থেকে কিন্তু গামা ব্লাস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। এই পয়েন্টটা কিন্তু মনে রাখবেন, 25,330, 25,350 জোনের পর এখান থেকে একটা গামা ব্লাস্টের কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাই বা দেখতে পেতে পারি লাইভ মার্কেটে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো নিফটি ওভারঅল কিন্তু সেন্টিমেন্ট আজকে পজিটিভ দেখেছি। ওভারঅল সেক্টরাল ওয়াইজ কিন্তু আজকে ভালো মুভমেন্ট হয়েছে, নিফটির কম্পোনেন্ট স্টকের ভালো মুভমেন্ট হয়েছে, পজিটিভ আমরা র্যালি দেখতে পেয়েছি। ম্যাক্সিমাম কম্পোনেন্ট যে স্টকগুলো আছে বা সেক্টরাল ওয়াইজ যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি। সেই জায়গায় কালকে কিন্তু পজিটিভ মুভমেন্ট থাকবে। তবুও যদি মার্কেটে কোনো কিছু খারাপ নিউজ চলে আসে, যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 25,200 লেভেলটা যদি ব্রেক করে যায়, 25,219-এ ক্লোজিং দিয়েছে, 25,200-র নিচে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে একটা ছোটোখাটো ডিপ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,180 এবং 25,150 এই জোন পর্যন্ত নিফটি কালকে একবার ডিপ নিতে পারে। 25,150 যদি নিফটি কালকের ডেটে লাইভ মার্কেটে একবার আসে তাহলে বলবো এখান থেকে কিন্তু বাইংয়ের সুযোগ থাকবে, যেখানে স্ক্যাল্পিং করতে পারি আপ ট্রেন্ডের জন্য, যেখানে 25,200 এবং 250 জোন কিন্তু আবার কিন্তু আসবে। হ্যাঁ, যদি 25,150 লেভেলটা ব্রেক করে যায় এবং মার্কেট তার নিচে 5 মিনিট ট্রেড করা শুরু করে 25,150-এর নিচে তাহলে কিন্তু বলবো আজকের যে লো সেখানে কিন্তু 25,080 এই লেভেল পর্যন্ত নিফটি কিন্তু আসবে এবং 25,050 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ডাউন সাইডে কিন্তু নিফটিতে কালকে গামা ব্লাস্ট আমরা দেখতে পাবো। মোটামুটিভাবে গামা ব্লাস্টের যে লেভেল বললাম, আপ সাইডে 25,350, ডাউন সাইডে 25,050-এর নিচে যদি ট্রেড হয় তাহলে কিন্তু গামা ব্লাস্ট কালকে কিন্তু নিফটিতে আমরা দেখতে পারি। ওভারঅল কালকে নিফটিতে মুভমেন্ট থাকবে পুরো দিন। আমার মনে হয় না কালকে সাইডওয়েজ থাকবে। নিফটি যে জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে এটা পজিটিভ এবং পজিটিভ টু সাইডওয়েজ টু পজিটিভ কালকে অবশ্যই মুভমেন্ট থাকবে। ভালো ভালো স্পাইক আমরা দেখতে পাবো লাইভ মার্কেটে। তো এক্সপায়ারি আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার এক্সপায়ারিতে কি হয়, মুভমেন্ট ভালো আসে, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটের মধ্যে একটা স্পাইক আসে। আমরা অপশানে দেখেছি যে প্রিমিয়ামের প্রচণ্ড স্পাইক আসে, যেখানে 10 টাকার প্রিমিয়াম 80 টাকা 90 টাকায় চলে যায় যদি গামা ব্লাস্ট হয় এবং ভালো ভালো মুভমেন্ট হয়। তো আমি বলবো ফার্স্ট হাফে যদি আপনি ট্রেড করেন এবং সেফ ট্রেড করতে চান তাহলে বলবো নেক্সট এক্সপায়ারির কোনো কিছু অপশান নিয়ে কিন্তু ট্রেড করবেন, সেখানে প্রিমিয়াম ডিকে হওয়ার চান্স কম থাকে, সেখানে আপনি কিন্তু অনেকটা সেফ থাকবেন। এবং যদি সেকেন্ড হাফে আপনি ট্রেড নিতে চান তাহলে বলবো জিরো হিরো বলুন, গামা ব্লাস্ট বলুন এবং যা কিছু আপনার ট্রেড থাকবে সেকেন্ড হাফে কারেন্ট উইকের এক্সপায়ারি নিয়ে করবেন এবং এটিএম নিয়ে করবেন। তাতে কি হবে, আপনার স্পাইকটা ভালোভাবে আসবে, যেখানে আপনি ভালো কিন্তু রিওয়ার্ড আপনি পেতে পারেন। তো এই থাকলো নিফটির ভিউ কালকের জন্য। এবার যদি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে আজকে আমরা ডেলি ক্যান্ডেলে দেখতে পেয়েছি একটা ভালো বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, যেটাকে বলা হয় বুলিশ হারামি আমরা বলতে পারি। কারণ হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে রেড ক্যান্ডেলের ভিতরে কিন্তু গ্রিন ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেলের যে হাই এবং লো টোটালটাই কিন্তু রেড ক্যান্ডেলের মধ্যে আছে। তো এটাকে বুলিশ হারামি বলা যায়। তো বুলিশ হারামি যে ক্যান্ডেল ফার্ম তৈরি করেছে, বুলিশ হারামি যে ক্যান্ডেল তৈরি করেছে, এর যে এফেক্ট, এর মানে হচ্ছে মার্কেটে একটা বুলিশনেস আসতে পারে ব্যাঙ্ক নিফটিতেও, সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। ওভারঅল কিন্তু কালকে যদি এর উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ফার্দার কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু পরপর আসবে, যেখানে ব্যাঙ্ক নিফটির 57,600 যে ওভারঅল যে ব্যাঙ্ক নিফটির হাই আছে সেই হাই পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার মুভমেন্ট করবে। এবার কালকে যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 57,210, 454 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল কালকে ব্যাঙ্ক নিফটি 57,200 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি
ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 57,300, 57,375, 57,478 এবং 57,633 এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু মুভমেন্ট করতে পারে, বড় মুভমেন্ট আসতে পারে। মোটামুটিভাবে বলতে পারি 57,300 উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 57,400, 57,500 কিন্তু আমরা কালকে অবশ্যই দেখতে পাবো এটা লাইভ মার্কেটে, এবং 57,500 লেভেল ব্রেক করে গেলে 57,630-50 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল কিন্তু কালকে ক্লোজিংটাও ম্যাটার করছে, কালকে নিফটির এক্সপায়ারি আছে, পরশু উইকলি ক্লোজিং আছে, তো আমাদের দেখা আছে উইকলি ক্লোজিং কিভাবে ব্যাঙ্ক নিফটি আমাদের ইন্ডেক্স দেয় সেটা কিন্তু দেখতে হবে। লাইভ মার্কেটে কিন্তু প্রপারলি কিন্তু আপনাদের চোখে রাখতে হবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি 57,200 লেভেল, যেখানে ব্যাঙ্ক নিফটি আছে ক্লোজিং দিয়েছে, ওভারঅল পজিটিভ ক্লোজিং দিয়েছে। ডাউনের জন্য যদি আমরা ট্রেড নেই তাহলে একটু শর্ট টাইম ফ্রেমে যদি আমরা দেখে নিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ব্যাঙ্ক নিফটিতে 57,100 এই লেভেল যদি ব্রেক করে যায়, ওভারঅল যদি আমরা বলি এই লেভেলটা ব্রেক করে যায় 57,100 লেভেল, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা ফল আসবে। 57,100 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে এখান থেকে কিন্তু একটা ফল আমরা দেখতে পাবো, যেখানে 56,970, 56,900, 56,800, 56,700 লেভেল পর্যন্ত পরপর কিন্তু আসতে পারে, কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আসবে, অ্যাট এ ওয়ান টাইম কিন্তু এত বড় ফল আসবে না, এবং প্রতিটা সাপোর্টের কাছে কিন্তু ব্যাঙ্ক নিফটি টাইম নেবে। যেমন 56,900 লেভেল এলে এখানে কিন্তু একবার ব্যাঙ্ক নিফটি ট্রাই করবে স্ক্যালপিং বা আপ ট্রেন্ড যাওয়ার জন্য, এবং 56,700 এখানে এলে আমি বলবো এখান থেকে কিন্তু বাইংয়ের অপরচুনিটি ভালোভাবে পাবেন। এখান থেকে 200 থেকে 300 পয়েন্ট একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন ইন্ডেক্সে, যদি 56,700 লেভেলটা কালকে লাইভ মার্কেটে আমরা দেখতে পাই তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা বড় আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো এই লেভেল থেকে, কারণ বায়ার এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বসে আছে। ওভারঅল কালকের ডেটেও ব্যাঙ্ক নিফটি আমি পজিটিভ থাকবো। ব্যাঙ্ক নিফটি 57,280 অথবা 200 লেভেলের উপরে যদি কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড করে 57,200 এর উপরে থাকলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পজিটিভনেস আসবে। যদি আপনি একটু সেফ ট্রেড করতে চান তাহলে বলবো 57,300 এর উপরে ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আশা করি অবশ্যই প্রত্যেকে পাবেন, এবং রিওয়ার্ডটা কিন্তু সেখানে ভালো হবে। তো প্রপারলি কিন্তু স্টপ লস টার্গেট মেনটেন করে চলবেন, কারণ হচ্ছে কালকে নিফটির এক্সপায়ারি আছে, তো স্পাইক আসবে এইটুকু মাথায় রাখবেন। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে বলবো গ্লোবালে কিভাবে মার্কেট এখন মুভমেন্ট করছে। যদি আমরা ইউএস মার্কেট দেখে নিই তাহলে বলবো ইউএস মার্কেটের ডাউ এখন 215 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 4 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 81 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। ইউরোপ মার্কেট ওভারঅল ইউরোপ মার্কেটের সমস্ত ইন্ডেক্স কিন্তু পজিটিভ ট্রেড করছে। এশিয়ান মার্কেট যদি আমরা দেখে নিই প্রতিটা এশিয়ান মার্কেট কিন্তু পজিটিভ। নিকাইয়ের কথা যদি আমরা বলি বা জাপানের মার্কেটের কথা বলি 1396 পয়েন্ট পজিটিভ। কারণটা হচ্ছে ট্রাম্প যে অ্যানাউন্স করেছেন জাপানের যে ট্রেড ডিলটা হয়েছে সেটা হচ্ছে 15% ট্যারিফ লেগেছে, তো এই নিউজটা খুব ভালো নিউজ। তার জন্য গ্লোবাল মার্কেটে নিকাইয়ের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বা নিকাই কিভাবে ট্রেড করছে 1396 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, হ্যাংসেং 400 পয়েন্ট পজিটিভ, তাইওয়ান 330 পয়েন্ট পজিটিভ। ওভারঅল কিন্তু গ্লোবাল মার্কেট কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট দিচ্ছে, তো কালকে গ্যাপ আপ হওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম আছে। তো গ্যাপ আপ যদি হয় তাহলে দেখতে হবে গ্যাপ আপ কতটা পয়েন্ট নিয়ে গ্যাপ আপ হচ্ছে। যদি 150 থেকে 200 পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং হয় নিফটি তাহলে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে। প্রফিট বুকিং হওয়ার পর মার্কেট যদি কালকের ডেটে হাইটা ব্রেক করে যায় তাহলে কিন্তু আবার কিন্তু আপ ট্রেন্ড থাকবে। তো কালকে কতটা পয়েন্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় কালকে মার্কেটে দেখে লাইভ মার্কেটে কিন্তু আপনি ট্রেড করবেন। এবার কালকের ডেটে আমি বলেছিলাম যে এফআইদের বাইং সেলিং যে ঘটনাটা বলেছিলাম দেখে নিই। কালকে ডেটে এফআইদের কিন্তু সেলিং ছিল। আমি বলেছিলাম যে এফআইদের কাছ থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছি না আমরা, কন্টিনিউ এফআইদের কাছ থেকে কিন্তু সেলিং আসছে। ওভারঅল এই মাসে এফআইদের কিন্তু সেলিং হয়ে গেছে 22,185 করোড়।
এই অ্যামাউন্টের কিন্তু এফআইদের সেলিং হয়েছে, ডিআইদের বাইং 30,711 করোড়। এই টাকার কিন্তু বাই করেছে ডিআইরা। মানে এটুকু বলতে পারি এফআইদেরকে কিন্তু যথাযথভাবে ডিআইরা কিন্তু মানে কি বলবো পার্টিসিপেট বা তাদেরকে আটকাতে পারছে। এফআইদের বাইং সেলিংয়ের থেকে ডিআইদের কিন্তু বাইং আছে। তো ডিআইদের বাই থাকলেও আমি এটুকু বলবো মার্কেটকে, ইন্ডিয়া মার্কেটকে আপ ট্রেন্ডে যেতে হলে কম্পোনেন্ট হিসাবে এফআইদের কিন্তু বাইংয়ে আসতে হবে। এফআইরা যতক্ষণ না বাইংয়ে আসে ভালো মুভমেন্ট কিন্তু আমরা পাবো না। আজকের ডেটে আমার এক্সপেকটেশন, আজকে যেভাবে নিফটি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট করেছে আমার মনে হয় কালকে এফআইদের কিন্তু বাইং, আজকে যে ইভিনিংয়ে যে রিপোর্ট আসবে সেখানে এফআইদের কিন্তু বাইংয়ের আমরা একটা ফিগার কিন্তু দেখতে পাবো, এইটুকু আমার আশা আছে। তো এই হলো নিফটি ব্যাঙ্ক নিফটির ভিউ কালকের নিফটির এক্সপায়ারির জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আরেকটা জিনিস বলে দিই, যারা লাইভ মার্কেটে ট্রেডিং করছেন এবং যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রামে জয়েন করেননি, অবশ্যই বলবো টেলিগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে, ওইখানে গিয়ে জয়েন করে নিন। লাইভ মার্কেটে প্রপারলি আপনাকে সাপোর্ট দেওয়া হয় টেলিগ্রামে কোনো ফিস ছাড়াই। তো সেখানে গেলে প্রপারলি কিন্তু আপনি গাইড পাবেন, লাইভ মার্কেটে প্রপারলি কিন্তু আমরা কিন্তু সাপোর্ট করে থাকি। তো এই থাকলো কালকের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।